হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দেখো, আমি সকাল সকাল স্নান করে গপুকে ঘুম থেকে তুলেও দিয়েছি, দিয়ে ওকে এবার মুখ টুক মুছিয়ে জামা কাপড় ছাড়িয়ে একেবারে স্নান করিয়ে আমি ওর সেবা দিয়ে দেবো। তো দেখো ওকে কি মিষ্টি লাগছে দেখতে। ওর জামাটা চেঞ্জ করিয়ে দিয়েছি, দিয়ে দিদি বাড়ি যেহেতু ঘুরতে এসেছি, দিদি একটা নতুন জামা কিনে দিয়েছে, আমার জামাইবাবু নিয়ে এসে দিয়েছে, সেই জন্য ওই জামাটাই আজকে পরিয়ে দিচ্ছি। দেখো জামার কালারটা কি সুন্দর লাগছে, আর গপুকে খুব সুন্দর মানিয়েছে। তো দেখো গপুকে আমি জামা পরিয়ে দিয়েছি, গলার হার পরিয়ে দিয়েছি, দেখো দু হাতে দুটো চুড়ি পরে দিয়েছি। এবার চুড়িটাও দিয়ে লাগিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মাথায় একটা সুন্দর ব্লু রঙের পাগড়ি। দেখো আমার গপুকে কত সুন্দর লাগছে। কেমন লাগছে আমার গপুকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবার আমি গপুকে সেবা দিয়ে দেব। ওকে আমি সকালবেলা বাল্য সেবা দিই, সেই জন্য দেখো দেখো বাসিটাও কত সুন্দর। এবার ওকে আমি একটু লাড্ডু দিয়ে দেব। আমি একটু হরে কৃষ্ণ নাম নিয়ে নিচ্ছি, হরে কৃষ্ণ 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 হরে হরে। এবার ওকে লাড্ডু দিয়ে আমি বাল্য সেবা দিয়ে দেব। দুপুরবেলা আবার আমার দিদির মেয়ে ওকে সেবা দেবে, কারণ আমি সকালবেলা উঠে দিয়ে দিচ্ছি, ও আবার দুপুরবেলায় দেবে, আবার সন্ধ্যাবেলায় দেবে, আবার রাত্রে দেওয়া হবে, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। দেখো ওকে এখন লাড্ডু, গপু আমার সোনা লাড্ডু খেয়ে নিচ্ছে। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, আর পাশে থাকা লাইক বাটনটা অবশ্যই তোমাদেরকে ক্লিক করতে হবে। আর সাবস্ক্রাইব করা না থাকলে আমার ভিডিও তোমরা কিভাবে দেখবে বলো? তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখো আমার গোপাল সেবা দেওয়া হয়ে গেছে। এবার ওর মুখটা আমি ভালো করে জল দিয়ে মুছিয়ে দেবো, দিয়ে কাপড় দিয়ে পরিষ্কার করে দেবো। তো রাধে রাধে, তোমরা সবাই বলো রাধে রাধে। তো চলো, এবারে দিদি বললো যে কি খাবি, আমি বললাম যা ইচ্ছা তাই বানা, কোনো ব্যাপার না, আমি যা তাই সব কিছুই খেতে পারি। তো বললো যে চল আজকে পরোটা আর তরকারি বানাই, কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি করলো। তো আমাকে বললো একটু হেল্প করে দিবি, আমি বললাম হ্যাঁ করে দিচ্ছি। তো ওকে আমি পরোটাগুলো বেলে দিচ্ছি, আর ওর সাথে সাথে ভেজে নিচ্ছে, তাহলে সুবিধা হয় কেউ একজন হেল্প করলে। হ্যাঁ, তো দেখো পরোটা, কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি। এবার আমি ব্রেকফাস্ট করে নেব। আমি দেখো খেয়ে নিচ্ছি, মেয়েকে দুধ আর বিস্কুট খাইয়ে দিয়েছি। ওর তো সারাক্ষণ ওপরে, কারণ আমরা যেহেতু ফ্ল্যাটে থাকি আর দিদির বাড়িটা একটু খোলামেলা, ও খুব পছন্দ করে। এবার সকালবেলা ব্রেকফাস্ট করে আর ভিডিও নেওয়া হয়নি। এবার দুপুরে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে এবার ভাত নিয়ে বসে পড়েছি। একদম ভাত খেতে চায় না, কিছুই ও খেতে চায় না। দেখো মাছ আর ভাত নিয়ে বসে আছি, এই ভাত খেতে খেতে যে কত সময় লাগাবে ওই জানে। তো চলো এবার আমি দুপুরে লাঞ্চ করে নিচ্ছি। আজকে করেছিল কাতলা মাছ প্লাস লাইলেন্টিকা মাছ, আর করেছিল পটল দিয়ে মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি, উচ্ছে আলু ভাজা, আর কলমি শাক ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো লাঞ্চ করে নিচ্ছি আমরা সবাই। কেউই ভিডিওয়ে আসতে চায় না, সবারই লজ্জা। তো আমি দেখো নিজের ভিডিও নিজেই করছি, আর ওদের সাথে অল্প অল্প একটু গল্পও করছি। তো চলো আমি খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলো খাওয়া হয়ে গেছে, এবার আমি ওপরে যাচ্ছি একটু শোবো। নিচের ঘরে দিদিরা রান্না করে, নিচে একটা ঘর রয়েছে, দিদি জামাইবাবু থাকে, আর ওপরে দিদির মেয়ে থাকে। দিদির মেয়ে এবারে মানে ক্লাস 10-এ উঠেছে, ছোটই। তো চলো গিয়ে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এবারে পরোটা করেছিল দিদি, তো ময়দা মাখানো ছিল। আমি বললাম তাহলে, বলছিল যে খাবার এনে, আমি যে না খাবার আনতে হবে না, ময়দা মাখানো আছে, চলো রোল বানাই। আমি তো এইসব ভালো লাগে আমার করতে, বানাতে ভালো লাগে, আর খেতেও ভালো লাগে। বললো তাহলে বানা। তো চলো দেখো আমি রোলটা বানিয়ে নিচ্ছি। প্রথমে রুটির মতন করে গোল করে বানিয়ে নিলাম, তারপরে একটু মুড়ে যাতে একটু লাচ্ছার মতন লেয়ার থাকে। তো দেখো আমার একটু ভেজেও নিয়েছি, দিয়ে এবারে আমি চাটুটার মধ্যে অল্প তেল দিয়ে ডিমটা ফেটিয়ে দিয়ে দিলাম। এরপরে আমি পরোটাটা দিয়ে দেবো। দেখো শসা পেঁয়াজ আগেই কুচিয়ে রেখে দিয়েছি, যে শসা পেঁয়াজ দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু সস দিয়ে দিলাম। আমার রোল একদম রেডি, এবার আমরা সবাই মিলে খাবো। দেখো
তোমরাও এইভাবে রোল বানিয়ে বাড়িতে খেয়েও কিন্তু। কেমন হয়েছে? দেখো আমার মেয়েকে একটা রোল তাড়াতাড়ি খাও, খাচ্ছে, বড় বড় করে মানে কামড়ে খাও। ইঁদুরের মতন করে করে ছোট্ট ছোট্ট করে বাইট নিয়ে কামড়াচ্ছে। তো দেখো গপুকে সেবা দেওয়া হয়ে গেছে, গপু শুয়েও পড়েছে। এবারে তো তারপর আমরা সেদিন আর ভিডিও নিয়ে নিই, গল্প করতে করতে রাত হয়ে গেছিলো, দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালে দিদি বলে আজ বিরিয়ানি বানাবো। তো শুনেই তো আমার মুখে একগাল হাসি। বিরিয়ানি খেতে আমার খুব ভালো লাগে। তো সকালবেলা আমি একটু কাটাকুটি করে দিচ্ছিলাম, দিদি রান্না করেছে। দেখো বিরিয়ানি, আর এইখানে রয়েছে কষা কষা করে চিকেন কষা। তো দেখো বিরিয়ানি আর চিকেন কষা রেডি হয়ে গেছে। তো আজকে যেহেতু আমরা বাড়ি চলে আসবো, সেই জন্য মনটা একটু খারাপ, ভালো লাগছিলো না ভিডিও টিডিও করতে। আর অনেক দিন পর পর দিদি বাড়ি যাই আমি, আসার পর মনে বাপের বাড়ির সাথে আমি দিদি বাড়ি বেশি আসি। দেখো আমি বিরিয়ানি নিয়ে বসেও পড়েছি প্লেটে, এবার আমি খেয়ে নিচ্ছি। এবার তার মাঝখানে আমার দিদির মেয়ে ওপরে দেখি ঘরে এসে আমার দিদির মেয়ে আমার মেয়েকে এইভাবে সাজিয়েছে, রাধারানী সাজিয়েছে, দিয়ে ওরা রিলস বানাচ্ছিলো। তো সেই ছবিগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই করতে করতে বিকেল হয়ে গেল। দেখো গপুকে আমি রেডি করিয়ে দিয়েছি। গপুকে রেডি করানোর পর গপুর হাতে একটা ক্যাডবেরি দিয়ে দিয়েছি, দিয়ে আমিও রেডি হয়ে নিয়েছি। দিয়ে এবার আমরা বেরোবো, যেহেতু জামাইবাবু স্কুটি নিয়ে ছাড়তে যাবে, তাই রিস্ক নিলাম না রাস্তাঘাটে ফোন নিয়ে, গপুকে নিয়ে, মেয়েকে নিয়ে আর রিস্ক নিয়ে। চলুন তো, বাই।